সুপ্রিয় দর্শক, আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অনেকেই জানেন যে রাত পহলেই বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 13টি আসনের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। বিধানসভা আসনের উপনির্বাচনের যে ফলাফল প্রকাশিত হতে চলেছে সেই রেজাল্ট কীভাবে দেখবেন, হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। অনলাইনে মোবাইলের মাধ্যমে কীভাবে দেখবেন কোন আসনে কোন প্রার্থী বা কোন দল কখন এগিয়ে থাকছে বা কখন পিছিয়ে থাকছে, সেটা কীভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে, তার ফলাফলও প্রকাশিত হয়ে গিয়েছে। আর এখন বিধানসভার উপনির্বাচন হচ্ছে, আর এই বিধানসভার উপনির্বাচনে ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামীকাল রাত পহলেই বিধানসভা আসনের উপনির্বাচন ফলাফল প্রকাশিত হবে। দেশের মোট 13টি আসনের উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের আছে 4টি বিধানসভা আসনের উপনির্বাচন। এই 4টি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল কীভাবে দেখবেন, তাছাড়াও গোটা দেশের ফলাফলও কীভাবে দেখবেন সেটা এবার চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ, তার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশন লিখবেন ইসিআই রেজাল্ট। আমার ইসিআই রেজাল্ট লেখা চলবে না, আপনারা ইসিআই রেজাল্ট লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবার নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আসার পর দেখবেন লেখা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপর দেওয়া আছে রেজাল্টস ইলেকশন কমিশন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবার এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবার নিচে দিয়ে চলে যাবেন। নিচে আসার পর দেখবেন লেখা আছে বাই ইলেকশন টু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস টেন্স অ্যান্ড রেজাল্টস জুলাই 2024। রেজাল্ট টেন্স স্টার্টস ফ্রম 8 AM অন 13th জুলাই 2024, অর্থাৎ 13 তারিখ সকাল 8টা থেকে রেজাল্ট প্রকাশিত হবে। তারপর দেখতে নিচে দেওয়া আছে বিহার অ্যাসেম্বলি 60, হিমাচল প্রদেশ টোটাল 13টি বিধানসভা উপনির্বাচনে ফলাফল প্রকাশিত চলেছে এভাবে পরপর। আপনি যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন সেই রেজাল্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গল এসি 35, রায়গঞ্জ ওয়েস্ট বেঙ্গল এসি 90, রানাঘাট দক্ষিণ এসসি ওয়েস্ট বেঙ্গল এসি 94, বাগদা এসসি ওয়েস্ট বেঙ্গল এসি 167, মানিকতলা। আপনি যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন সেই রেজাল্টের উপরে ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর দেখবেন টোটাল রেজাল্ট এখানে চলে এসেছে। আপনি যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করবেন। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি 35 রায়গঞ্জের রেজাল্ট দেখতেন তাহলে এর উপর ক্লিক করবেন এবং দেখবেন যে টোটাল রেজাল্ট এখানে চলে এসেছে, অর্থাৎ বিধানসভা যে ফলাফল প্রকাশিত হচ্ছে সেটা কিন্তু এখানে পরপর চলে আসবে। কোন প্রার্থী কোথায় কত ভোটে এগিয়ে আছে বা কোথায় পিছিয়ে আছে সেটা পরপর এখান থেকে দেখে নিতে পারবেন। আর এইটা কিন্তু এখনও পর্যন্ত ওপেন হয়নি, অর্থাৎ রেজাল্টের যে সকাল 8টা থেকে প্রকাশিত হতে চলেছে, কালকে সকাল 8টা থেকে তখনই কিন্তু এই ট্রেনটা খুলবে। এখনও পর্যন্ত এটা কিন্তু খোলেনি, অর্থাৎ এটা কিন্তু ওপেন হয়নি, কালকেই এই ট্রেনটা খুলতে হবে। এখানে ক্লিক করলেই আপনি রেজাল্টটা দেখে নিতে পারবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।